পুঁটি মাছের শুটকি রান্না তার আগে এক কাপ চা খাই লইতেছি, মানে মুড়ি দিয়ে চা খাইতেছি। তোমরা কার কার পছন্দ মুড়ি দিয়ে চা খাওয়া? চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি পুঁটি মাছ দিয়া মানে পুঁটি মাছের শুটকি দিয়ে রান্না করবাম। সিমুট কই আমরা আবারই মূলার সেই কই, তোমরা দেখতে তো এই যে দেখো পুঁটি মাছের শুটকি লইছি আর লইছি সিম, মানে আমরা যেটা সিমুট কই। তারপরে আলু মূলা লইছি, মূলা অল্প দিয়াম আর সেইগুলি দিয়ে দিলাম, মানে ডাটাগুলি দিয়াম সুন্দর করে কাটতে কুটতে ধুয়ে লইছি। তো আমার এনে ফ্যানের আওয়াজ হইতেছে, ইগনোর করবা, এটা গরমের লাগিয়া তো ফ্যান বন্ধ করা যায় না, আর বাইরের আওয়াজ আয় যে লেগে ফ্যানটা দিও আর কি। তো সুন্দর করে আমি এইগুলো ধুয়ে ফেলাই লই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মূলা আর মূলার সেইগুলি দিয়ে আলুগুলি দিয়ে সুন্দর করে অল্প রসুন ছেঁচা দিয়ে দিছি আর পুঁটি মাছের শুটকিগুলি দিয়ে লইলাম। তারপরে আমি এক এক করে মশলা দিতেছি। এখানেও কিন্তু আমি জিরা দিতাম না, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, স্বাদ মতো নিমক, অল্প তেল দিয়ে মাহাই লইতেছি। এটার মধ্যে কোনো পেঁয়াজ যেত না, না পেঁয়াজ না জিরা গুঁড়া, এগুলা ছাড়া কি সুন্দর তরকারি হয়, খাইতে খুবই ভালো লাগে। এখন সুন্দর করে আমি মাহায় লইতেছি, সুন্দর করে খাইয়া হাইরে তারপরে আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিছি, মানে হাতটা দোয়া করে দিছি আর কি। সুন্দর করে এখন বহায় একেবারে কষাই লইতেছি সুন্দর করে, জিরা ছাড়া পেঁয়াজ ছাড়া সুন্দর মাছের শুটকি হয় আর খাইতে যে এত স্বাদ লাগে। আমার কিন্তু এটা ফেভারিট একটা খাওয়া, কারণ পুঁটি মাছের শুটকি আর সিম দিয়া আলু দিয়া বেগুন দিয়া মূলার সেই দিয়া বানাইলে আমি খুবই পছন্দ করি। তো এই যে দেখুন সুন্দর করে কষানির পর আমি বেগুন আর সিমগুলি দেওয়া দিলাম, মানে সিমটগুলি দেওয়া দিলাম কাঁচামরিচ সহ। তখন সুন্দর করে আরেকটু লাড়াচাড়া করে দিয়ে অল্প পানি দিয়ে বহায় থয়ে দিলাম একদম মিডিয়াম আঁচে। তারপরে দেখ পাঁচ তরকারি এটা একদম সুন্দর করে ওয়ে পড়তেছে। তো এই যে দেখো কত সুন্দর করে আমি লাড়াচাড়া করে দিছি। আর এই তরকারিটা যে এত মজা লাগে, একেবারে এক থালি ভাত একদম নিমিশেই শেষ হয়ে যাবে এরকম লাগে। আসলে আমার খুবই ফেভারিট পুঁটি মাছের শুটকি মাছটা আর কি, খুব ভালো খাই আমি। তো এই যে সিম দিয়ে এইভাবে বানায়, নতুন সিম বাড়িয়ে পড়ছে, তো খাইয়াও খুব স্বাদ হয়। নতুন বস্তু খাইতে এমনিও মজা লাগে, তাই না? তো আরও সুন্দর করে রান্না করছি, দেখতে কত লোভনীয় হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। অত বেশি মশলাও না, অত বেশি মানে একেবারে জালও কম না, একেবারে জাল বেশিও না, খুবই সুন্দর হয়েছিল। তরকারিটা খুব সুন্দর আর একদম সহজ, একেবারে ফটাফট হয়ে যায় এই তরকারিটা রান্না করলে। তো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে গাড়ি মডেলের হুরুস্তুল একটু ফ্যান চলতেছে, ইগনোর করবা প্লিজ সবাই। কিরম লাগলো? একদম সিম্পল সাধারণ একটা রেসিপি। যদি ভালো লাগছে আমার একটু ভালোবাসা দিয়ে একটু শেয়ার করে দিও, মানে একটা লাইক একটা কমেন্ট করে দিও। দেখ কত সুন্দর হয়েছে, দেখতে পারছো আমার তরকারিটা কিন্তু এ পড়ছে রান্না কত সুন্দর লোভনীয় হয়েছে। আসলে আমি একেবারে পেটটা বইরেই ভাত খাইছিলাম। তারপরে আরেকটু রান্না বান্না হইতেছে, মানে হয়েছে মুরগি রান্না করছিলাম, সেগুলোও একটু শেয়ার করে দিলাম। মানে ভিডিওটা তো একটু লম্বা করুন লাগে, তো একটু কষ্ট করে দেখে নিও তোমরা কীরকম লাগলো ভিডিওগুলি, একটু এটাও জানাইও। তো রেসিপিটা মুরগির রেসিপিটা দেওয়া দিচ্ছি আমি আগেই। তো আজকের জন্য হেনই, আল্লাহ হাফেজ, ভালো থাকবা সুস্থ থাকবা।